নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গের লোকসভা ভোটের 2024 ভোটকর্মীরা কত টাকা পারিশ্রমিক পাবেন এ নিয়ে অনেকেই প্রশ্ন করছিলেন এবং জানতে চাইছিলেন। তো আজকের পশ্চিমবঙ্গের যে লোকসভা ইলেকশন 2024 যে ডেপুটি অফ চিফ ইলেকটোরাল অফিসারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে এবং সেখানে জানিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে তথ্য সমৃদ্ধভাবে যে যে লোকসভা ইলেকশন আসছে তাতে ভোটকর্মীরা অর্থাৎ যারা ভোট নিতে যাবেন এবং যারা ভোটের কাউন্টিংয়ে থাকবেন তারা কত টাকা করে পারিশ্রমিক পাবেন। তো চলুন আমরা এক ঝলকে দেখে নিই ভোটকর্মীরা কত টাকা করে পাবেন। যেটা বলা হচ্ছে যে ফার্স্ট ডে অফ ট্রেনিং সেখানে প্রিসাইডিং অফিসাররা 350 টাকা করে পাবেন, ফার্স্ট পোলিং অফিসার পাবেন 250 টাকা, সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসার পাবেন 250 টাকা। এরপরে যেটা বলা হচ্ছে যে সেকেন্ড ডে অফ ট্রেনিং সেখানটা প্রিসাইডিং অফিসাররা পাবেন 350 টাকা, ফার্স্ট পোলিং অফিসাররা 250 টাকা এবং সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসাররাও পেয়ে যাবেন 250 টাকা করে। থার্ড ডে অফ ট্রেনিং আপনারা জানেন যে সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসারদের কোনো থার্ড ডে ট্রেনিং থাকে না, থাকে একমাত্র ফার্স্ট পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসারদের, কারণ তাদেরকে 3টে ট্রেনিং করতে হয়। ঠিক আছে, সেক্ষেত্রেও প্রিসাইডিং অফিসাররা 350 টাকা পাবেন এবং ফার্স্ট পোলিং অফিসাররা এক্সট্রা 250 টাকা পাবেন। এবার যেটা বলা হচ্ছে যে অন দ্য ডে অফ টেকিং পোলিং মেটেরিয়ালস, অর্থাৎ ভোটের আগের দিন যেদিন পোল ডে থাকবে তার আগের দিন যেটা রেমুনারেশন দেওয়া হচ্ছে পারিশ্রমিক, সেটা হচ্ছে প্রিসাইডিং অফিসারদের 350, ফার্স্ট পোলিং অফিসারদের 250 এবং সেকেন্ড ও থার্ড পোলিং অফিসারদেরও 250 টাকা ফর অ্যাটেন্ডিং পোলিং ডিউটিস। আর পোলিং ডিউটি যেদিন ভোট গ্রহণ করবেন আপনারা, সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসাররা পাবে 350 টাকা এবং ফার্স্ট পোলিং অফিসাররা পাবেন 250 টাকা, থার্ড পোলিং অফিসার এবং সেকেন্ড পোলিং অফিসারও 250 টাকা পাবে। এবার যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে একটা এখানে দেওয়া আছে, দেখবেন যে ইন অ্যাডিশন অফ দ্য অ্যাবভ, অর্থাৎ যে টোটাল যে পোলিং পার্টি তাদের যে একটা 300 টাকার কন্টিজেন্সি দেওয়া হবে। ঠিক আছে, যেটা দেওয়া হয় প্রিসাইডিং অফিসারের কাছেই দেওয়া হয় মেনলি, সেটা প্রিসাইডিং অফিসারের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে 300 টাকার কন্টিজেন্সি চার্জ এবং 50 টাকা দেওয়া হচ্ছে যেটা SMS চার্জের জন্য। ঠিক আছে, এবার যেটা বলছে এ মেম্বার অফ রিজার্ভ পোলিং পার্সোনাল হু হ্যাজ বিন টেকিন নাইট হল্ট, অর্থাৎ যারা নাইট হল্ট করবেন, যারা রিজার্ভ থাকবেন P-1 ডেতে, ঠিক আছে, তাদের জন্য যে ডিউটির যে 250 টাকা ছিল বা 350 টাকা ছিল সেটা কিন্তু 150 টাকা করে হয়ে যাবে। এরপরে যেটা বলা হচ্ছে দেখুন, একটা খাওয়া দাওয়ার 170 টাকা চার্জ দেওয়া হয়েছে, যেটা কিন্তু P-1 ডেতে এই যে 170 টাকা 5 নম্বর পয়েন্টে দেওয়া হয়েছে ₹170 পার হেড অন পোল ডে, শুধুমাত্র পোল ডে যেদিন ভোটের দিন সেদিনেই হচ্ছে 170 টাকা পাওয়া যাবে। ইন কেস অফ ডিফিকাল্টি অফ ওয়ারিং প্যাকেট, অর্থাৎ ওরা প্যাকেট করে লাঞ্চের প্যাকেট করতে পারে অথবা ক্যাশ হিসেবে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট করে দিতে পারে। এটা খুবই একটা বাজে ব্যাপার, কারণ P-1 যারা ভোট গ্রহণ করতে যাবেন সেক্ষেত্রে যে ওই যে সামগ্রী নিতে হয় সেখান থেকে তারা খাবে না, এ নিয়ে একটা প্রশ্ন উঠেছে এবং সেক্ষেত্রে গভর্নমেন্ট থেকে সেই তাদের যে ডিম্যান্ড ছিল সেটা কিন্তু ফুলফিল করা হয়নি। এটা হচ্ছে মোদ্দা কথা। এবার যেটা আমরা যারা কাউন্টিংয়ে যাবেন তাদের রিমুনারেশনটা একবার দেখে নেব। দেখুন, কাউন্টিংয়ে যেসব ব্যক্তিরা যাবেন, ঠিক আছে, এটাও আজকে নোটিফিকেশান করে জানিয়ে দেওয়া হয়েছে চিফ ইলেকট্রাল অফিসার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, যেটা ফার্স্ট ডে ট্রেনিংয়ে 350, 250, যেটা যেমন ছিল আর কি, মানে পোল ডে বা ইলেকশন নেওয়ার সময় তাদের তো ট্রেনিং হয়, ট্রেনিংয়েও সেই একই রকম ব্যাপার। সেকেন্ড ডে অফ ট্রেনিং যদি নেসেসারি হয় তাহলে 350, 250, মানে কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, কাউন্টিং মিনিলস এবং কাউন্টিং সুপারভাইজার যারা আছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। ঠিক আছে, এবার বলছে ফর অ্যাটেন্ডিং কাউন্টিং ডিউটিস অ্যান্ড ফর সিলিং ট্যাবুলেশন অ্যান্ড আদার ওয়ার্ক রিলেটেড টু কাউন্টিং 350, 250, 200 এটা বলা হচ্ছে এবং 170 টাকা দেওয়া হবে। ঠিক আছে, পার হেড অন কাউন্টিং দিয়ে যেদিন ভোট গণনা হবে সেদিন। এই হচ্ছে ব্যাপার। তো আর বাড়লো না, কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে পঞ্চায়েত ইলেকশনের চেয়েও রেমুনারেশন লোকসভা ইলেকশনে অনেকটা কম হয়ে গেল। তো আপনাদের যদি এই লোকসভা ইলেকশন সংক্রান্ত আর কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি ভিডিও পোস্ট করতে থাকবো। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।